আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো প্রিয় ক্রিয়েটরবাসী, আমি সাব্বির সারোয়ার ফ্রম ক্রিয়েটর সাব্বির চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি শিখাবো কীভাবে এনআইডি কার্ডের বারকোড তৈরি করতে হয়। তো এই বারকোডটা আসলে আপনার যদি আপনি ফটোশপ বা অন্য কোনো মাধ্যম থেকে ক্রিয়েট করেন তাহলে কিন্তু এটা অরিজিনাল হবে না। তো আজকে আমরা আপনাদেরকে প্রফেশনাল বা অরিজিনালিভাবে শিখাবো এই আইডি কার্ডের বারকোডটা কীভাবে তৈরি করতে হয়। তো সেটা আমরা মোবাইল থেকেও করতে পারি, কম্পিউটার থেকেও করতে পারি। তো প্রথমেই আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি, তারপর মোবাইল থেকে দেখাবো। তো আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা লিখব PDF417 বারকোড জেনারেটর। তো আমরা এখানে PDF417 বারকোড জেনারেটর লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট বা পেজ ওপেন হবে। এখান থেকে আমরা সর্বপ্রথম যে পেজটি আছে এটিতে আমরা ক্লিক করব। এখানে আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন barcodeitech.com। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ডাটা ওপেন হবে। এখান থেকে আপনারা এটি মুছে দেবেন। মুছে দেওয়ার পর আপনাদের এখানে বারকোডটি ক্রিয়েট করতে হবে। তো বারকোড ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের একটি বারকোড টেমপ্লেট প্রয়োজন। তো এখান থেকে আমরা যে কোনো একটি অরিজিনাল এনআইডি কার্ড প্রথমে ওপেন করব, সেটার বারকোডটা প্রথমে স্ক্যান করব। তো আমরা একটি এনআইডি কার্ড ওপেন করলাম। ওপেন করার পর আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনে। মোবাইল ফোনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার অ্যাপটিতে। তো এই অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব কিউআর অ্যান্ড বারকোড জেনারেটর। তো প্রথমে যে এটি আসবে এটি আপনারা ওপেন করবেন। তো এখান থেকে আপনারা এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর যে অ্যালাউ অ্যাক্সেসগুলো চাবে এগুলো আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো বারকোড স্ক্যান করার জন্য ক্যামেরাটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা একটু আগে যে এনআইডি কার্ডটি ওপেন করেছিলাম, এরকম আপনারা যে কোনো একটি অরিজিনাল এনআইডি কার্ড ওপেন করে সেখান থেকে আপনারা বারকোডটি স্ক্যান করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি বারকোডের এই কোডগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা সম্পূর্ণ বারকোডটি স্ক্যান করবেন। তো সম্পূর্ণ বারকোডটি স্ক্যান করে এটা আপনাদের কম্পিউটারে নিয়ে যাবেন, বা এখান থেকে আপনার মোবাইল থেকে যদি করতে চান তাহলে আপনার থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট কিউআর। তো ক্রিয়েট কিউআরে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট কিউআরে ক্লিক করার পর একটু নিচে যাবেন, গিয়ে দেখতে পাবেন এখানে লেখা আছে PDF417। তো PDF417-এ ক্লিক করে এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে পিন নং। তো আমরা পূর্বেই কিছু ডাটা কালেক্ট করে রেখেছি যেগুলো বারকোড ক্রিয়েট করতে প্রয়োজন হয়। তো তার মধ্যে আছে এনআইডি নাম্বার, পিন নাম্বার, নাম এবং জন্ম তারিখ। তো প্রথমে আমরা দেখতেছি এখানে পিন নাম্বার আছে। তো এখানে আমরা আমাদের পিন নাম্বারটি বসিয়ে দিব। 17 ডিজিটের পিন নাম্বারটি বসানো হয়ে গেলে তারপর নিচে আমরা আমাদের নামটি বসাবো। তারপর এখান থেকে আমরা জন্ম তারিখটি বসিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে উপরে যে টিক বাটনটি আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বারকোডটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন আছে, সেভ বাটনে ক্লিক করতে পারেন। তো সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা এই বারকোডটি আপনাদের এনআইডি কার্ডে ব্যবহার করতে পারবেন। এখন চলে যাব আমরা যে কম্পিউটারে যে অপশনটি দেখতেছিলাম সেই অপশনটি। তো এখান থেকে আমরা ফুল বারকোডটি কপি করে নিয়ে আমরা এটা কম্পিউটারে যে কোনো মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে এটা আমরা শেয়ার করব। তারপর আমরা চলে যাব কম্পিউটারে। আমরা কম্পিউটারে আসার পর আমাদের সামনে দেখতে পাচ্ছি যে সেই কোডটা এখানে আছে। তো এখন আমাদের যেই তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো এখানে আমরা ইনপুট করব। প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করব তার পিন নাম্বার, তারপর তার নাম, সর্বশেষ তার জন্ম তারিখটা আমরা এখানে দিব। জন্ম তারিখ দেখতে পারতেছি 1/2/1981। আপনারা এখানে মনে রাখবেন যখন আপনারা এই 1 দিবেন মানে তার জন্ম তারিখটা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে তার জন্ম সালটা লিখবেন। তো জন্ম সালটা লেখার সময় অবশ্যই মনে রাখবেন প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, তারপর আরেকটি স্পেস দিয়ে জন্ম সালটা লিখে দিবেন। দেওয়ার পর যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা ডিসপ্লে যে কোনো একটি জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে কিউআর কোডটি কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে গেছে। কিউআর কোডটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাবেন যে ডাউনলোড বাটন আছে, এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন।
তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু কিউআর কোডটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা যদি কিউআর কোডটি ওপেন করেন, এখন চলেন আমরা কিউআর কোডটি আবার পরীক্ষা করি যে কিউআর কোডটি কি সম্পূর্ণ হয়েছে কি না। সেজন্য আমরা আবার মোবাইলে চলে যাব। মোবাইলে চলে যাওয়ার পর আমরা সেখান থেকে সেই কিউআর কোড অ্যাপটিতে চলে যাব। কিউআর কোড অ্যাপটিতে চলে যাওয়ার পর আমরা এই কিউআর কোডটির উপরে আবার মোবাইলটি ধরব। তো 100% সঠিক এবং সফল হয়েছে। তো এখন কিন্তু আপনারা এই কিউআর কোডটি কিন্তু তার যে এনআইডি কার্ড আছে সেটাতে আপনার ফটোশপ হোক বা যে কোনো পিডিএফ এডিটর হোক সেটা দিয়ে কিন্তু আপনারা এখানে ইনপুট করে এটি ব্যবহার করতে পারবেন। তো পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে আইডি কার্ড মেক করতে হয় বা আইডি কার্ড তৈরি করতে হয়। তো অবশ্যই আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি যে আপনারা কেউ এই কাজগুলো কিন্তু অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। এগুলো যদি আপনারা কেউ অনৈতিক কোনো কাজে ব্যবহার করেন তাহলে ক্রিয়েটর সাব্বির চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। তো এই জন্য আপনাদেরকে পূর্বে এই কথাগুলো বলে নিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি। তো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে একটি লাইক আশা করছি। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এনআইডি রিলেটেড বা এরকম আপনার টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে সামনে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।